আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মাহমুদ হাসান। অস্ত্র সমর্পণ না করলে হামাসকে নির্মূলের স্বার্থে মধ্যপ্রাচ্যের অনেক দেশ গাজায় সশস্ত্র বাহিনী পাঠাতে রাজি আছে বলে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজায় যুদ্ধবিরতিতে প্রত্যাশার থেকেও বেশি অর্জন হয়েছে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্রের নির্দেশনা মেনে অস্ত্র না ছাড়লে হামাসের বিরুদ্ধে জোরালো চরম আর ভয়াবহ ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, গাজা থেকে হামাসকে সম্পূর্ণ নির্মূলের অভিযানে সহায়তা দিতে মধ্যপ্রাচ্যের অনেক বন্ধু রাষ্ট্র প্রস্তুত আছে। কোনো দেশের নাম উল্লেখ না করলেও ইন্দোনেশিয়ার ভূয়সী প্রশংসা করেছেন। এ মাসের শুরুতে মিশরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুভিয়ান্তের সাথে ট্রাম্পের পারিবারিক ব্যবসার কথোপকথন সমালোচনার জন্ম দেয়। অবশ্য হামাস নিয়ে এখনই হতাশ না হওয়ার আহ্বানও জানিয়েছেন ট্রাম্প। গাজা যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েলি বাহিনী শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করলেও সামগ্রিক অর্জন প্রত্যাশা ছাড়ানোর দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। ইসরায়েল সফরে গিয়ে সদ্যমুক্ত জিম্মি ও তাদের স্বজনদের সাথে দেখা করেছেন তিনি। একই সময়ে ইসরায়েল সফরে গেছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ। এবার রাশিয়ার দুটি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদী ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সামরিক জোট নেটো। ইউক্রেনের রুশ হামলায় শিশুসহ অন্তত 7 জনকে হত্যা আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য বৈঠক বাতিলের দিনই নিষেধাজ্ঞার ঘোষণা এলো। এতে পুতিন আরও নমনীয় হবেন বলে মনে করছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুদ্ধ থামাতে সমঝোতার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের বৈঠকে এই পদক্ষেপের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নেটো মহাসচিব মার্ক রুট। বলেছেন, যুদ্ধ থামাতে পুতিনের ওপর চাপ তৈরি করবে এটি। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, অনর্থক যুদ্ধ বন্ধের আহ্বান পুতিন বারবার প্রত্যাখ্যান করায় এমন পদক্ষেপের প্রয়োজন ছিল। নতুন মার্কিন নিষেধাজ্ঞার শিকার রাশিয়ার রসনেফট ও লুকঅয়েল প্রতিদিন প্রায় 31 লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে রপ্তানি করে। রাশিয়ার মোট তেল উৎপাদনের প্রায় অর্ধেকের যোগানদাতা রসনেফট। কানাডার সাথে শুল্ক সমঝোতা সম্পর্কিত সব ধরনের আলোচনা অবিলম্বে বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়ে ট্রাম্প অভিযোগ করেছেন, কানাডা এমন এক বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে শুল্ক সম্পর্কে নেতিবাচক কথা বলতে শোনা গেছে। একে মিথ্যা তথ্যের উপস্থাপনা আর কানাডার জঘন্য আচরণ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। এর মাসুল হিসেবে কানাডার সঙ্গে সমস্ত বাণিজ্যিক আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ধারাবাহিকতায় কানাডার পণ্য আমদানির ওপর বাড়তি শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এর ফলে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা ধাতুর ওপর 50% আর অটোমোবাইলের ওপর 25% শুল্ক আরোপ করা হয়। এই ছিল এখনকার মতো। আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল 6টা, রোববার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।